যে বন্ধু মৃত্যুর সময় কাছে থাকবে, কবরেও কাছে থাকবে, বরজখী জগতে কবরের ভিতরেও সঙ্গে থাকবে, সাপ বিচ্ছুগুলোকে নিজের হাতে সরিয়ে দিবে, যে বন্ধু আরশ আল্লাহর হাসরের ময়দানে মহান আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার বিষয়টা নিশ্চিত করে পরে বিদায় নেবে। এমন একজন বন্ধুর সাথে বন্ধুত্ব করতে কে চাবে না বলেন? যারা চাবে না এরা বোকা। আমরা ইনশাল্লাহ আজ বোকা হব না, বন্ধুত্ব করব ইনশাল্লাহ, ঠিক আছে? সেটা বোঝানোর জন্য একটি হাদিস কিন্তু ইতিমধ্যে আমি বলে ফেলেছি, অনুবাদ করি নাই। হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ তিনিও ছিলেন সাহাবী, তার বাবা আব্বাস তিনিও ছিলেন সাহাবী, এই জন্য আনহুমা দ্বিবচন বলেছে, যে আল্লাহ তারা দুইজনের প্রতি সন্তুষ্ট হয়ে যাক। সে আব্দুল্লাহ, উনি ওনাকে নিয়ে কিছু কথা বলি, ওনার থেকে বর্ণিত হাদিসে আমরা বন্ধুর পরিচয় পাবো। চাচা, এই বন্ধুর সাথে পরিচয় হওয়ার দরকার আছে না? দরকার আছে, গুরুত্বপূর্ণ বিষয় তো। আমাকে ভাইজান বলছেন যে এই বিষয়ে বলার জন্য, সেই জন্য আমি শুরু করছি। লোকজন মোটামুটি অনেক লোক এসে গেছেন, আরো লোক আসবেন, মাঠ ভরবে ইনশাল্লাহ। মানুষ আওয়াজ শুনে আসে, কারণ আমার যে একটা ভাঙ্গা গলা আছে, গলাটার সাথে এই অঞ্চলের মানুষের একটা পরিচয় আছে আমার মনে হয় আর কি। বহু জায়গায় যাই, গিয়ে দেখি মানুষ নাই, শুরু করলে দেখি মাঠটা এসে ভরে যায়, আলহামদুলিল্লাহ। তো একটা পরিচয় আছে ভাঙ্গা গলার সাথে, মনে হয় মহব্বতের পরিচয়। আজি সাহেব অসুস্থ, চলে আসলেন আপনি, আমি তো জানি আপনি অসুস্থ। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, দোয়া করি। সব কয়টা মাহফিলেই উনি কিন্তু হাজিরা দিতেন, ইদানিং সব মাহফিলে যেতে পারেন না, এটাই হলো দুনিয়া। আর এক বাবা মুরব্বী অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসছেন, যা দেখলাম আমি, যে ওনাকেও আল্লাহ সুস্থতা দেখ কবুল করুন, সবাই বলেন আমিন। তাহলে বন্ধুর কথা বলছি, হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসটা শুনবো, সেখান থেকে বন্ধুর সাথে পরিচয় হবে। ছোটবেলা বন্ধুত্ব করেছি অনেকেই, আমরা দুস্তি পেতেছি অনেকেই, জানি না আপনারা কিভাবে পেতেছেন, আমি ঠিক এইভাবে। আপনারা এইভাবে করেছেন? বন্ধুত্ব কিভাবে করতে হবে এই বন্ধুর সাথে, এটা এইভাবে করলে হবে না, ওইটা অন্যভাবে করা লাগবে। ওটা করার একটা পথ আমি বলে দিয়ে যাবো ইনশাল্লাহ। আজকেই বন্ধুত্ব হয়ে যাবে, আজকেই হয়ে যাবে ইনশাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনাকে নিয়ে বলি, এটার সাথে বন্ধুত্বের একটা সম্পর্ক আছে। উনি হাদিসটা বলবেন, ওনার হাদিসটাই শুনুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে আব্বাস বলে পরিচিত উনি। আজকে ওনার ব্যাপারে পড়াইছি আমি, সহিহ বুখারীতে ক্লাস করাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজের পানি এনে দিতেন, আর নবীজি এটা দেখা এত খুশি হইলেন, খুশি হয়ে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তুমি তারে কিতাবের ইলম দান করো, তার মানে কোরআনের জ্ঞান দান করো। সেই জন্য উনি কোরআনের জ্ঞান অনেক পাইছিলেন। উনাকে বলা হতো রঈসুল মুফাসসিরিন বলা হতো উনাকে। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মৃত্যুবরণ করেছেন তায়েফ নামক একটা শহরে। এটা একটা আরবের, সৌদি আরবের একটা ডিস্ট্রিক্ট, তায়েফ ডিস্ট্রিক্ট, বিশাল বড় একটা ডিস্ট্রিক্ট। সেই তায়েফে ওনার মৃত্যু হয়েছে, যে তায়েফে আমার নবীর অনেক স্মৃতি, অনেক কঠিন কঠিন স্মৃতি, যেখানে মার খেয়েছেন, পাথরের আঘাত খেয়েছেন, মারতে মারতে তাকে বেহুশ করে পাহাড়ের নিচে তারা ফেলে রেখেছিল কাফেররা। সেই জায়গাতে স্মৃতিময় জায়গা, যেখানে গেলে মাঝে মধ্যে অনেক কষ্ট অনুভূত হয়, যে এই পাহাড়ের নিচে আমার নবীকে তারা মারতে মারতে বেহুশ করে ফেলে রেখেছিল। সেই স্মৃতিগুলো মনে হয়, আর এটাও মনে হয় যদি সেই কাফেরগুলোকে পাইতাম, মারতে মারতে বর্তা বানায় ফেলতাম। এখন তো আর সেই কাফের তায়েফে নাই, পুরা তায়েফ ঘুরে বেড়াবেন, একজন কাফের আপনি খুঁজে পাবেন না, সবাই মুসলিম, একজন অমুসলিম তায়েফে আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ পাবেন, বিভিন্ন দেশ থেকে গিয়েছে যারা চাকরি করে, ইন্ডিয়ার যাওয়া কিছু হিন্দু পাবেন যারা চাকরি করে। সে তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, আর জীবনটা, শেষ জীবনটা উনি ওখানেই কাটাইছেন। কেন তিনি ওখানে কাটাইছেন? কারণ হলো আমার নবী সেখানে মার খাইছেন, যেখানে নবী মায়ের খাইছেন সেখানে আমাকে ইসলামের কাজ করাই লাগবে। সেই মানসিকতাটা হয়তোবা পোষণ করে ইবনে আব্বাস তিনি তায়েফে থেকে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মর্মান্তিক কথাগুলো বর্ণনা করতেছিলেন হযরতে যায়েদ ইবনে হারিসা।
নবীজির পালক পুত্র নামে পরিচিত যায়েদ ইবনে হারেসা। তিনি বলেন, যখন তায়েফে দাওয়াতি কাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কি পরিমাণ মার যে তারা নবীকে মারছে। আসলে ইসলাম প্রচারে মার এটা পাইয়ে গেছে, আমাদের মায়ের খাওয়াই নাকি, মায়ের খাওয়া ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে না। এটা ইসলামের শুরু থেকেই হয়ে আসছে। অতএব মায়ের ভয় পাওয়ার কোনো দরকার নেই। বিগত দিনে আমরা কিছু কিছু ভয় পাইছি, আসলে বেশি মায়ের খাইয়ে গেছি, বেশি মারছি, কথা বলতে দেয় নাই, বললে নিয়ে গুম করে রেখে খেয়ে দিছে। ওয়াজ মাহফিলে একটা কথা বললে এটার মধ্যে এসে বাধা দিছে, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, ওই রকম অনেক কিছুই আমাদের বিগত 16-17 বছর হয়েছে। তারপরে আমি বলবো, এটা যারা এই কষ্ট করে ইসলাম প্রচারে যারা ত্যাগ স্বীকার করেছেন তারা নিশ্চয়ই কোরবানি করেছেন। ইসলাম প্রচারে এরকম কিছু ত্যাগ স্বীকার করতে হয়, এর চেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। আমাদের এই যুগেও তো ইসলামী আন্দোলনের কত বড় বড় নেতা, কত বড় বড় আলেম শহীদ হয়েছেন। এটা আমার তো হিসাবে পড়ে না, এখন আমি হিসাব করি না। কেন করি না? যে কতজনের মৃত্যুর খবর জানি আর কতজনের খবর তো জানিই নাই। এই যে গুম করে রেখে দেওয়া হয়েছে সেটা তো জানাই নাই। ইসলামের জন্য যারা ত্যাগ স্বীকার করে গেছেন আমাদের দেশও, আল্লাহ তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করুন এবং আমাদেরকেও ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি তায়েফে গেলেন। ওনার কথা হলো, নবী যেখানে ত্যাগ স্বীকার করেছেন, মার খাইছেন, আমি এখানে ইসলাম প্রচার করি। যায়েদ ইবনে হারেসা বলেন, কাফেররা আমার নবীকে মারলো, আমি তো দেখলাম মারতে মারতে। পাহাড়টা কিন্তু সাক্ষী, যারা গেছেন তো দেখতেন, পাহাড়টা সাক্ষী, পাহাড়ের নিচে আমার নবীকে ফেলে রাখা হয়েছে। যায়েদ ইবনে হারেসা বলেন, নবীজির কোনো হুঁশ ছিল না, আমার হুঁশ ছিল। আমাকে মারছে তারা বেশি, হাত পা ভেঙে গুঁড়া করে দিছে, কিন্তু আমার নবীরে মারছে, নবীর হুঁশ ছিল না, আমার হুঁশটা ছিল, এতটুকুই কাছাকাছি ছিলাম। কাফেররা যখন পাহাড়ে উঠলো আমার নবীকে আবার পাথর চাপা দিয়ে একেবারে মেরে ফেলার জন্য, পাথর তারা ফেলেই দিল। আমি কিন্তু নবীকে ধরে উঠানোর ইচ্ছা পোষণ করছিলাম, সে ক্ষমতা তো আমার ছিল না। আমি তখন নবীকে ডাকতেছিলাম বারবার, ইয়া রাসূলুল্লাহ উঠুন, কিন্তু নবীর কোনো হুঁশ নাই, তিনি ডাকে কোনো সাড়া দিচ্ছিলেন না। আমার মনে হচ্ছিল এই বুঝি পাহাড় থেকে পাথর গড়িয়ে গড়িয়ে নবীর উপরে পড়বে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পেষিত হয়ে যাবেন। কিন্তু আল্লাহ কুদরতি মহিমা বোঝা কঠিন। সেই সময়ে রাখে আল্লাহ মারেকে, এই বিশ্বাসটা অন্তরে ভালোভাবে ঢুকছিল। পাথর যখন গড়িয়ে গড়িয়ে পড়তেছিল, সেই বিশাল বড় পাথর যখন পাহাড়ের মাঝামাঝি জায়গাতে এসে গেল, একটি গায়েবী আওয়াজ আমি শুনছিলাম। যায়েদ ইবনে হারেসা বলেন, সেই গায়েবী আওয়াজে বলা হচ্ছিল, ইয়া হাজার উসকুন, হে পাথর তুমি থামো আর 1 ইঞ্চি নিচে নামবা না। মুহূর্তের মধ্যে ছোট্ট একটা পাথরের ধাক্কা লেগে সুবিশাল পাথরটা এখানেই থেমে গেল। এই যাত্রায় আমার নবীকে তারা হত্যা করতে পারল না। সুস্থ হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে একটা মসজিদ, ছোট্ট পাহাড়ের চিপায় গেলে দেখবেন, যারা গিয়েছেন তো দেখেছেন, পাহাড়ের চিপায় ছোট্ট একটা মসজিদ সাক্ষী হিসাবে আছে, সেই পাথরটা ওখানে আছে। সেই শহরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ পর্যন্ত মারা গেছেন। আমি এখান থেকে বন্ধু খুঁজে বের করব। আমি কিন্তু ইতিহাস বলার জন্য এখানে বসি নাই, আমি ইতিহাস বলার জন্য আসিও নাই। জাস্ট আপনার সেই বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং বন্ধুত্ব করিয়ে দেওয়া, সেটাই হলো টার্গেট। এই একটা টার্গেট নিয়েই কিন্তু আমি কথা বলতেছি। আগে পরে অনেকবার হয়তোবা শুনে ফেলেছেন, কারো কথা মনে আছে, কারো মনে নাই, কিন্তু এটা আমাকে বলতে হবে এখানে, এই জায়গাতে এটা বলা দরকার, সেই জন্যই মূলত বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সেখানে মারা গেলেন। মারা যাওয়ার পরে ওনার তো বংশের কোনো লোক নাই, তাদের জন্ম তো হয়েছে মক্কায়। তায়েফ হলো প্রায় 80 কিলোমিটার দূরে। সেখানে তো বংশের কোনো লোকজন বা নিজস্ব আত্মীয় স্বজন নাই। যায়েদ ইবনে হযরতে ইকরামা, আবু জেহেলের ছেলে ইকরামা সেখানে তিনি ছিলেন। তিনি দেখলেন যে আমার চাচাতো ভাই মারা গেছে, তার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতার দায়িত্ব আমার কাঁধেই তো বর্তায়, অতএব কাজটা আমাকেই করা লাগবে। হযরতে ইকরামা বলেন, ভাই মারা গেছে, চাচাতো ভাই তো, এই যে আবু জেহেল আমার নবীর চাচা লাগতো না, চাচার এই আরেক চাচার ছেলে হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মানে আব্বাসের ছেলে আব্দুল্লাহ, আর আবু জেহেলের ছেলে হলো ইকরামা। ওই ইকরামা বলেন, আমি তখন ওখানে ছিলাম, তখন আমি তার গোসলের দায়িত্ব নিলাম।
আমি নিজের হাতে আমার ভাইরে গোসল করাইলাম। চাচাতো ভাইয়ের সাথে কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক থাকে, যত কিছুই বলেন সম্পর্ক যদি ভালো থাকে। গ্রাম দেশে অনেক সময় চাচাতো ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকে না, সম্পদ নিয়ে লাগালাগি, সীমানা নিয়ে লাগালাগি, এগুলো করবেন না কেউ দয়া করে। ভাই ভাই বন্ধুর মতো থাকবেন, সমাজে শক্তিশালী থাকবেন। হযরত ইকরামা বলেন যে আমি আমার ভাইয়ের গোসলটা নিজের হাতে করালাম, কাফনের কাপড় নিজের হাতে পরালাম, নিজের হাতে পরে আমি জানাজা আদায় করলাম। জানাজার নামাজ পড়ে আমার ভাইটাকে এবার আমি কবরের মধ্যে ঢুকানোর জন্য নিয়ে গেলাম। লোকজন তো আসলোই। কাফনের কাপড়ের মধ্যে গিরা কয়টা থাকে জানি বড় ভাই? 3টা গিরা থাকে, মাথার দিকে একটা, বুক বরাবর একটা, পায়ের দিক থেকে একটা। ইকরামা বলেন আমি কবরে ভাইটাকে নিয়ে শোয়াইলাম, নিজের হাতেই শোয়াইলাম। কবরে শোয়াইয়া কাপড়ের গিরাগুলো খুলে দিলাম। যেই মাত্র খুলে দিলাম, খুলে দেওয়ার পরে আমি দেখলাম সঙ্গে সঙ্গে তার কাপড়ের ভিতরে ছৌমের একটা পাখি এসে ঢুকে গেছে, সাদা পাখি। সেই পাখিটা অনেকটা দেখতে সাদা বকের মতো, হাদিসে আসছে সেটা বক। সেটা কি? বক। একটা বক এসে পাখি এসে ঢুকে গেছে এই জায়গাতে। পাখি এসে ঢুকে যাওয়ার পর আমি চিন্তা করলাম, জীবন্ত একটা পাখি দেখলাম কাপড়ের ভিতরে ঢুকে গেল, এটাকে তো বের করা লাগবে। এটা বের না করে দাফন করা ঠিক হবে না, পাখিটাকে কিভাবে জীবন্ত দাফন করি? ইকরামা বলেন এই জায়গাতেই আমি সমস্যায় পড়ে গেলাম। তন্ন তন্ন করে তার সারাটা শরীর আমি খুঁজলাম, পাখি কোথাও খুঁজে পেলাম না। মহা টেনশনে পড়ে গেলাম, পাখি নাই। টেনশন, বড় ধরনের টেনশন কাজ করতেছে, পাখি তো নাই। হযরত ইকরামা বলেন মহা টেনশনে থাকলে কি হবে, পাখি তো পাইলাম না, দাফন তো আর করা যাবে না। কি ব্যাপার, খাওয়ান দাওন সামনে, তাড়াতাড়ি হানলেন, চাই খাইলে কি কইন না, সাড়া খামো আর কি, বিস্কিট খাইয়া কে রোয়াজ করুন যাবো। হ্যাঁ কি ওইটা নিয়ে আবার দিয়ে দে, এটা এই যে ক্যামেরা দেখলে বড় এই কথা নিয়ে আবার দিয়ে দাও, কোথা লাগছে দিও না, ক্যামেরা দেখলে আবার ভয় লাগে। হ্যাঁ বিস্কিট আপনারা নেন। হযরত ইকরামা বলেন পাখি পাইলাম না, টেনশন কাজ করতেছে, গেল কই? ইকরামা বলেন ঠিক আছে, এবার দাফনের কাজ করে ফেলবো। দাফনের কাজ করার জন্য উনি মাটি দেওয়া শুরু করলেন। পাখি কিন্তু পাওয়া গেল না, টেনশন কি পাওয়া গেল না। পাখিটারে পাইলেই আপনি সেই বন্ধু পাইবেন, এটা মনে রাখেন। কিন্তু টার্গেট কি? দুর্গম পথের বন্ধু, যে বন্ধু কবরের সঙ্গে থাকবে, যে বন্ধু হাসরের সঙ্গে থাকবে, সাপ বিচ্ছুকে নিজের হাতে সরিয়ে দেবে, যে বন্ধু নিজ দায়িত্বে আল্লাহর আরশের নিচে বসার ব্যবস্থা করে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। ঠিকানি কথা। হযরত ইকরামা বলেন মহা টেনশনে পড়ে গেলাম বন্ধু, মহা টেনশনে পড়ে গেলাম। পাখি দেখলাম, পাখি খুঁজে পাইলাম না। তারপরে ভাবলাম এবার দাফন করে ফেলবো। দাফন করার উদ্দেশ্যে যখন কবরে মাটি দিতে শুরু করলাম, উত্তর পাশে হযরতে ইবনে আব্বাসের, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার পাশে একজন মানুষকে দেখতে পাইলাম, সম্পূর্ণ অপরিচিত মানুষ। এই মানুষটাকে আমার জিন্দেগিতে আমি দেখি নাই, এত সুন্দর মানুষ কখনো আমার চোখের সামনে পড়ে নাই। আদবের সহিত দাঁড়িয়ে থাকলো আর মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুরু করলো। যত সুন্দর তিলাওয়াত তত সুন্দর তার চেহারা। এত সুন্দর মানুষ আমি দেখি নাই, এত সুন্দর কণ্ঠের তিলাওয়াত আমার জিন্দেগিতে শুনি নাই। মধুর কণ্ঠে তিলাওয়াত শুরু করে দিলেন। পড়েন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনলাম। এত সুন্দর তিলাওয়াত আমার জিন্দেগিতে শুনি নাই।
এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন দেখি নাই। ইকরামা বলেন আরো টেনশনে পড়লাম, লোকটাকে। তারপরে সিদ্ধান্তে উপনীত হলাম, মনে হয় লোকটা কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক হবে, জানাজার নামাজে শরীক হওয়ার জন্য এসেছিলেন। যেহেতু নবীর সাহাবী, ওই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য দূর থেকে মনে হয় এসছেন কোনো দামি মানুষ। হযরত ইকরামা বলেন চিন্তা করলাম দাফনের কাজটা তাড়াতাড়ি শেষ করে তার সাথে হাত মিলাবো, তার সাথে বুক মিলাবো, তাকে মেহমানদারি করব। আমি তাড়াহুড়া করে দাফনের কাজটা শেষ করলাম, চোখের পলকে লোকটা উধাও হয়ে গেল। এত খোঁজাখুঁজি করলাম, মুহূর্তের মধ্যে লোকটা নাই হয়ে গেল, তারে আর খুঁজে পাইলাম না। ইকরামা বলেন এবার তো আমার টেনশন ডবল হয়ে গেল। একটু আগে পাখি দেখলাম, পাখি পাইলাম না, এখন আবার সুন্দর একজন মানুষ দেখলাম, মধুর কণ্ঠের তেলাওয়াতকারী মানুষ দেখলাম, সেই মানুষটাকেও হারাইলাম। ইকরামা বলেন মহা টেনশনে পড়ে গেলাম, এবার তো আর আমার টেনশন দূর হচ্ছে না। সুবহানাল্লাহ করেন। সেই লোকটারে যদি বাবা এক্ষণ আপনি খুঁজে বের করতে পারেন, আপনি এক্ষণই বন্ধু পাবেন, এক্ষণ বন্ধু পাবেন। ইকরামা বলেন দাফনের কাজ শেষ করে মহা টেনশনে পড়লাম, এই লোকটা কেডা, তার পরিচয় জানলাম না, পাখিটা কোথায় গেল কোনো সন্ধান পাইলাম না। কারণ আমি নিজের হাতে আমার ভাইয়ের দাফন করেছি, দুইটা জিনিস আমি নিজে দেখেছি, পাখিও দেখলাম মানুষটারেও দেখলাম, পাখিও দেখলাম মানুষটারেও দেখলাম। কোথায় গেল পাখি, কোথায় গেল মানুষ, এটা তো আমার চোখ ফাঁকি দিতে পারে না, কারণ আমি যা করলাম তো নিজের হাতে করলাম। মৃত মানুষের খেদমত নিজের হাতে করার মধ্যে লাভ আছে না নাই? মুর্দা গোসল করানো, এর মধ্যে সওয়াব আছে না নাই? অনেক সওয়াব। কি পরিমাণ সওয়াব যদি মুসলমান জানতো, প্রত্যেকে গোসল করানি শিক্ষা নিতে পারতো, শিখে ফেলতো। কিন্তু আমাদের দেশে এই কামটা গুরুত্ব খুব একটা দেয় না, মনে হয় যে এটা মনে হয় অনেক ডরের কাজ, মুর্দা গোসল করলে মনে হয় মরে দেবো, এরকম হয় না? একটা মানুষ মারা গেলে গোসল করানোর জন্য কুতুবপুর যাওয়ান লাগে। কুতুবপুর তো কাছে ওই, আর একটু দূরের কথা কই আর কি, কারণ গোসলের কোনো লোক নাই। বড় ভাই আছে, বহু বছর পরে দেখা হয়েছে, আমার মহব্বতের লোক, ভালো লাগতেছে আজকে, আমার কাছে খুব ভালো লাগতেছে, অনেক আগের লোক দেখতেছি আর কি। এই গোসলটা অনেকে শিখে না তো। আমি ছেলেদেরকে বলি তোমরা শিখো, অন্য মানুষকে গোসল নাও যদি করাতে পারো, নিজের বাবার গোসলটা করাই দিও। তা না হয় আমি বলবো তুমি নালায়েক, বাবার অনুপযুক্ত সন্তান, তুমি উপযুক্ত হতে পারো না। যে বাবা তোমারে টানা 12 বছর গোসল করাইছে, ছোটবেলায় কান্দ লুয়ে খালে নদীর পাড়ে গেছে। জান তোমরা এলাকাতে মনে হয় নদী নাই, আছে? আমি মেঘনা পাড়ের ছেলে, আমার বাবা গোসলের টাইমে আমার এই কান্দ বয়েছে, মনে আছে, আমারে গোসল করাইছে। তখন তো শরীর মরাই, তো ওই যে কি জানি এক জাতির সবজি আছিল, এই সবজিটা দুন্দুল, এই সবজিটার থেকে বাইর করিয়া ইডারে নিয়ে এই সাবান দিয়ে পরে ইডা দিয়ে শরীর মাইকটা গোসল করাইয়া, তখন তো লোশন ছিল না, সরিষার তেল আমার বাবা নিজের হাতে আমার শরীরে মালিশ করে লাগাইয়া দিয়া, পরে বাপ বেটার দুজনে মিল্লা মসজিদে গেছি। টানা 12 বছর বয়স পর্যন্ত আমার বাবা আমারে গোসল করাইছে, মনে আছে? এই জন্য আমি 12 বছর বললাম, 12 বছর। তোমার বাবা তোমারে 12 বছর গোসল করাইছে টানা, তুমি তোমার বাবারে তার বিদায়ের বেলায়, তুমি শেষ বিদায়ের সময় গোসলটা করাইয়া বিদায় দিতে পারবা না। তোমার মতো নালায়েক সন্তান এই জগতে আরো আসেনি। কি যে লাভ এটার মধ্যে একটু বোঝায় বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কইতাম হাদিস কইতাম, আমি ভাবছিলাম যে আসলে আধা ঘন্টা 40 মিনিট করে রাখা দিন, মনে হয় আরো কিছুক্ষণ কম লাগবো। হ্যাঁ না, গুছ গাছ করে না গেলে তো পরে আপনারা চেতবেন, এটা রাগটাক করবেন, আপনার করে বিষয়টা তো শেষ করে দিয়ে যাওয়া লাগবো, তাই না? আস্তে আস্তেই কই, রাগটাক করেন না। হ্যাঁ, আরেকটা হাদিস কইলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা মাইয়িতান, যে ব্যক্তি কোনো মাইয়িতকে গোসল করাবে, মুর্দা গোসল করাবে, কাকে? মুর্দা গোসল করাবে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু 40 মাররা,
যে ব্যক্তি কোনো মুর্দা গোসল করাবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কিছু ত্রুটি আছে, এগুলো গোপন রাখবে, আল্লাহ তাকে 40 বার পর্যন্ত ক্ষমা না চাইলেও ক্ষমা করে দেবে। ওমান কাফানা মাইতান, যে ব্যক্তি কোনো মাইতের কাফনের কাপড় পরাবে, মুর্দার মারা গেছে, লোক মারা গেছে, মুর্দার কাফনের কাপড় তার ছেলে মেয়েরা কিনবে নাকি? এটা কিন্তু প্রতিবেশীর দায়িত্ব। যে কার দায়িত্ব এটা মনে রাখেন সবাই। এই যে তার ছেলে পেলেরে গিয়া চাপ দিয়ে নাটে হাতেও কাপড় নিয়ে নিজের আগে কিনে লইবেন। হ্যাঁ, তারা কিনতে চাইলেও বলবেন এই খেদমতটা আমাদেরকে করতে দাও না বাবা, এই খেদমতটা আমাদেরকে করতে দাও। রাসূল বলেন ওমান কাফানা মাইতান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি কোনো মাইতকে কাফনের কাপড় পরাবে, কাসাহুল্লাহু মিন সুন্দুসি ওয়াস্তাবরাকিল জান্নাহ, মহান আল্লাহ তাকে জান্নাতের রেশমি কাপড় নিজের হাতে পরায়া দিয়া নিজে জান্নাতে ঢুকাইবে। অনেক নেকির কাজ তো, এই কাজটা শিখতে হবে। ছেলেদেরকে বলি ভয় কিসের, গোসল করা নিয়ে শিখো, তোমার বাবার গোসলটা তুমি করায়ও। আমার ছোট বোনদেরকে বলে তোমার মায়ের গোসলটা তুমি করায়া দিও, তোমার মা 12 বছর পর্যন্ত তোমারে গোসল করাইছে, শেষ বিদায়ের বেলায় একবার তোমার মারে তুমি গোসলটা করাই দিতে পারবে না, এটার জন্য গিয়ে তোমার কুতুবপুর থেকে সলিমউদ্দিনের মারে দাওয়াত করে আনতে হইব, উনি সব নাকি উনি একাই কামাই করে লাইব, আর তুমি কিছুই করতে পারলা না, তুমি তো নালায়েক। আমি কি বেশি কষ্ট দিয়ে লাইছি কথাটা বইলা? হ্যাঁ, মাফ করে দিয়েন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি তো নিজের হাতে দাফন করলাম বাইডারে, কাফনের কাপড়ের ভিতরে পাখি ঢুকলো, পাখিটারে পাইলাম না, এবং তার মাথার সামনে একজন লোক দাঁড়ায় দাঁড়ায় মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করলো, লোকটার সাক্ষাৎ চাইলাম, তাড়াতাড়ি দাফনও করলাম, কিন্তু দুর্ভাগ্য আমার, দাফন করা শেষ করলাম, সেকেন্ডের মধ্যে লোকটা উধাও হয়ে গেল। কোথায় গেল লোকটা, পাইলাম না এত তাড়াতাড়ি, ঘটনা কি দুটারই হারাইলাম। হযরতে ইকরামা বলেন যে আমি টেনশনে পড়ে গেলাম, সারা রাত শুধু টেনশনই করলাম, কতক্ষণ পরে আমি পাখিও পাইছি, লোকটারও পাইছি। সুবহানাল্লাহ। আপনারা আবার বন্ধু পাইবেন, চাচা কি পাইবেন? বন্ধু কোন জায়গার বন্ধু? হালিমপুর বাজারে যাওয়া, হ্যাঁ কোন জায়গার? কবরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কবরের বন্ধু, আসরের বন্ধু, জান্নাতের বন্ধু, যে বন্ধু আপনাকে কবরে রেখে ফিরে আসবে না, ওয়ায়াদরাউ আনহু হাওয়ামাল আরদি, জমিনের সাপ বিচ্ছুগুলোকে সরিয়ে দিবে, ওয়ায়ুআন্নিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের মাঠ পর্যন্ত সঙ্গ দিয়ে নিয়ে যাবে, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার ব্যবস্থা করে দেবে। হযরতে ইকরামা কয় পাইলেছি, সারা রাতের টেনশন দূর হয়ে গেল। আরি নবীর কাছ থেকেই তো শুনছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি সে সময়ে অন্ধ হয়ে গেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছিলেন যে আল্লাহ গো, আমার এই বাইটা অন্ধ হয়ে গেছে, আসরের মাঠে যাইবার আগে তার চক্ষুটা ফেরত দিয়ে দিও। একটা বক যে ঢুকছিল, এই বকটা তো মূলত বক ছিল না, এটা ছিল তার দৃষ্টিশক্তি, কারণ দৃষ্টিশক্তি বগের বেশি, বগের দৃষ্টিশক্তি বেশি। পানির কত ফুট নিচে পুঁটি মাছ আছে এটা সেনা অফিসার জানে না, এটা বগে দেখে, ঠিক না বেঠিক? এটা কেটা দেখে? এটা বগে দেখে কত ফুট নিচে পুঁটি মাছ আছে। এই বগের আকৃতি দিয়া আল্লাহ তার দৃষ্টিশক্তিটা ফেরত দিছে। কেন? কারণ তিনি এই কোরআন পড়তে পড়তে, কোরআন তাফসীর পড়তে পড়তে উনি তো রইসুল মুফাসসিরিন ছিলেন, একটা সময় অন্ধ হয়ে গেছিলেন, আল্লাহ তার চক্ষুটা ফেরত দিছে এই কোরআনের খাতিরে। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বর যে একটা লোক দেখছিলাম, তার মাথার পাশে পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, এই লোকটা তো আসলে মানুষ না, লোকটা আবার ফেরেশতাও না, এই লোকটা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনের পরম বন্ধু, দুর্গম পথের বন্ধু, সারা জীবন যাকে ভালোবেসে বন্ধুরূপে গ্রহণ করে রেখেছিলেন, সেই বন্ধু ছিল মূলত পবিত্র আল কোরআনুল কারীম নিজে। সুবহানাল্লাহ বলেন। কারণ হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন কোরআনের আকৃতি হবে এক অসাধারণ আকৃতি, এক্সেপশনাল আকৃতি, তার আকৃতি হবে সবচেয়ে সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এত সুন্দর একটা আকৃতি দেখলেন তিনি, আমি দেখলাম ওই আকৃতিটা মূলত মানুষের না, ফেরেশতারও না, সেটা ছিল আল কোরআনুল কারীম। কারণ সারা জীবন তিনি কোরআনকে ভালোবেসেছেন, আর এই কোরআন তার জীবনের পরম বন্ধু ছিল। এই কোরআন তাকে
মৃত্যুর সময় কবরের পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সঙ্গ দিয়েছে, এই কোরআন মৃত্যুর পরে তার কবরের ভিতরে তাকে সঙ্গ দিবে। এই কোরআন হাসরের মাঠ পর্যন্ত তাকে নিয়ে যাবে। এই কোরআন জান্নাত নিশ্চিত না করা পর্যন্ত ফিরে আসবে না। তাহলে বাবাজি বলেন তো দেখি, আপনার এই পরকালের জগতের দুর্গম পথের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, পরম বন্ধুর নাম কি? আল কোরআনুল কারীম। এই কোরআনটা সামনে লইয়ে তো আর শুরু করছি, ঠিক আছে না? এর চেয়ে বড় বন্ধু আপনার আর হতে পারে না। এই কোরআনের সাথে যদি আপনি বন্ধুত্ব রাখতে পারেন, এই কোরআন আপনার মরণের সময় সঙ্গেই থাকবে। আল্লাহু আকবার। এবং কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ায়াদরাউ আনহু হাওয়ামাল আরদি, জমিনের হাওয়াম যত আছে, হাওয়াম, কীরা, পোকা, সাপ, বিচ্ছু সবগুলোকে নিজের হাতে সরিয়ে দেবে। আযাবের ফেরেশতাকে কবরে ভিড়তে দিবে না। আর হাসরের মাঠে ওঠার সময় একা ছাড়বে না। বলবে, দোস্ত এত দুর্গম পথ একা তোমাকে ছাড়ি কিভাবে? যাবে তুমি কোথায়? তুমি তো আল্লাহর আরশের ছায়া কোন জায়গায় জানবে না। তোমাকে তো সূর্যের তাপের নিচেই, তোমাকে সূর্যের নিচেই দাঁড়াতে হবে। মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে। বন্ধু, আমি তোমার পরম বন্ধু, তোমাকে একা আমি ছাড়তে পারি না। আমি আল্লাহর কালাম, তোমার বন্ধু। তুমি আমাকে ভালোবাসছিলে দুনিয়াতে, সেই জন্য তোমাকে আমি কিয়ামতের ময়দান পর্যন্ত নিয়ে যাব, আল্লাহর আরশের ছায়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। এবার বাবাজি বলেন, আপনার জীবনের পরম বন্ধু কে হতে পারে? তো আপনি কইবেন, এইটারে ভালোবাসমু কেমনে? এইটার লোকে তো বইয়ে বইয়ে চাও খাওয়ান জানা, এটারে কিছু হাদিয়েও দেওয়ান জানা। এই মানে এই কোরআনকে, এটা বলা ঠিক না। কোরআনকে, এটা ভাষাগত ভুল। আমরা আসলে মুখে অনেক সময় কথা মুখ থেকে বের হয়ে যায়। কোরআনকে সম্মানের সহিত উচ্চারণ করা উচিত, তাই না? মাঝে মধ্যে কথা বলতে বলতে, মানে আমার মা বলতো আর কি, কইতে কইতে মুখ বাড়ে, খাইতে খাইতে পেট বাড়ে। অনেক সময় কথা আমাদের মুখ থেকে কিছু বের হয়ে যায়, আর এগুলো নিয়ে মানুষ সমালোচনা করে। আমরা তো কেউ ভুলের ঊর্ধ্বে না। আসলে বক্তব্যের জগতে লম্বা 1-2 ঘন্টা যখন বয়ান করব, মুখ দিয়ে কিছু ভাষাগত ভুল হয়ে যেতে পারে। এটা নিয়ে এত ট্রল করা উচিত না। এই যে এটা বলতেছি কোরআনকে, আমার কাছেই কিন্তু খারাপ লাগতেছে, কিন্তু আমার কাছেই খারাপ লাগতেছে। এই জন্য আমি একটু তাৎক্ষণিক হয়তো আমি সংশোধনীতে নিয়ে আসছি। যদি না নিয়ে আসতাম, আপনি কিন্তু সমালোচনা করতে পারতেন। হ্যাঁ, আপনি সমালোচনা করার অধিকার রাখেন, তবে আমাকে শুধরান ভাই। আসলে আমরা বক্তব্যের জগতে কিছু কথা আমরা বলে ফেলি অনেক সময়, যেটা ও ইচ্ছার বাইরে আমাদের মুখ থেকে বের। আমরা প্রত্যেকই মানুষ। আমরা কি কেউ ভুলের ঊর্ধ্বে? বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে? মোটেও ভুলের ঊর্ধ্বে না। অতএব কারণে এসব বিষয়কে আপনারা আমলে নিয়ে বিশাল বড় খেদমতের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না কেউ, দয়া করে। সোশ্যাল মিডিয়াটা এরকম হয়ে গেছে এখন, একটা সামান্য একটা খুঁত পাইলেই এটা নিয়ে আলোচনা সমালোচনা চলতেই থাকে। আমার মনে হয় এসব বিষয় নিয়ে মুখ না খোলাই উচিত। আপনারা জানি আমাকে কি মনে করেন আমি জানি না, আমি ওই যেভাবে বুঝি আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বললাম। তাহলে বলেন, আমরা বন্ধু পাইছি আল কোরআনুল কারীমকে। এখন প্রশ্ন হলো, এই কোরআনকে ভালোবাসলে কোরআন কবরে সঙ্গ দিবে, কোরআন হাসরে সঙ্গ দিবে, কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই কোরআন কবরের সাপ বিচ্ছু সবগুলোকে নিজের হাতে সরিয়ে দিবে। কোরআনের সাথে আপনি বন্ধুত্ব করবেন কিভাবে? দিস ইজ কোশ্চেন, ঠিক আছে না? এটাই প্রশ্নে 1 নম্বর, কোরআনের সাথে বন্ধুত্ব রাখার 1 নম্বর যে কাজটা আপনাকে করা লাগবে, কোরআনকে এইভাবে টাচ করতে হবে। ওই যে এইভাবে টাচ, আমরা টাচ করে বন্ধুত্ব করতাম না? কোরআনকে টাচ করা লাগবে। মানে প্রথম কোরআনকে টাচ করে আপনি তিলাওয়াত বাড়িয়ে দেবেন। প্রথম কাজটা কি? তিলাওয়াত শুরু হয়ে যাবে। এরপরে আস্তে আস্তে অনুবাদ বোঝার চেষ্টা করবেন, বুঝে বুঝে আমল করার চেষ্টা করবেন। এটা হলো কোরআনের সাথে বন্ধুত্ব করার পথ। এগুলো টাচ, এই যে টাচ, এই কোরআনকে টাচ করবেন, তার মানে কোরআন প্রথম তিলাওয়াত শিখবেন, নিজে শিখবেন, তারপরে বুঝার চেষ্টা করবেন। যত বেশি শিখবেন আর বুঝার চেষ্টা করবেন, ততই কিন্তু কোরআনের সাথে আপনার গভীর বন্ধুত্ব সৃষ্টি হবে। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? এরপরে এই কোরআনের সাথে বন্ধুত্ব আরো কে রাখে? এই যে এরা রাখে, এই যে আলেমরা রাখে, এদেরকে টাচ করবেন, এদের সাথে হাত মিলাবেন। মাদ্রাসার অফিসে গিয়ে বসে বসে আড্ডা দিবেন, মাঝে মধ্যে চা খাবেন, নিজে খাওয়াবেন মাদ্রাসার উস্তাদদেরকে চা, আপনি খাওয়াবেন। কোরআনের সাথে আপনার বন্ধুত্ব আস্তে আস্তে যখন গভীর হবে, সেই কোরআন হবে আপনার দুর্গম পথের পরম বন্ধু। এইভাবে তিলাওয়াতের মাধ্যমে, আমলের মাধ্যমে, কোরআন বাস্তবায়নের মাধ্যমে, কোরআনের
আদেশ বাস্তবায়নের মাধ্যমে, নিষেধ থেকে দূরে থাকার মাধ্যমে, কোরআনের শাসন আইন প্রতিষ্ঠার মাধ্যমে আস্তে আস্তে যত বেশি কোরআনকে টাচ করবেন ততই আপনার কোরআনের সাথে বন্ধুত্ব বাড়তে থাকবে। আর সেই কোরআন হবে আপনার দুর্গম পথের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু। আমি বলে দেই, অনেকেই হয়তো বা তিলাওয়াত জানেন না, আজ থেকে আপনাদেরকে পরামর্শ দেই, শিখতে চেষ্টা করুন, আপনি নিজে শিখুন। আর কোরআনের সাথে বন্ধুত্ব রাখার জন্য কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসুন। এই ইবতেদায়ী মাদ্রাসাটা কোন জায়গায়? পিছনে পিছনে, এটার সাথে বন্ধুত্ব রাখুন। আপনি আজ থেকে চেষ্টা করুন, আজ থেকে চিন্তা করুন যে আপনি এটার মধ্যে আসবেন, উঠা বসা করবেন, আপনার ছেলেটাকে এখানে পাঠাবেন, এখানে পাঠিয়ে কোরআনের সাথে বন্ধুত্ব গভীর করবেন, আপনার মেয়েটাকে পাঠাবেন, আপনার নাতিটাকে পাঠাবেন, এখানে পাঠিয়ে কোরআনের সাথে বন্ধুত্ব করবেন। এইভাবে বন্ধুত্ব আস্তে আস্তে মজবুত হবে, আস্তে আস্তে ডেভেলপ হবে। আপনি তিলাওয়াত শুরু করুন, আপনার নাতি এখান থেকে সূরা ফাতিহা শিখে গেছে, আপনি তার মুখ থেকে শিখে ফেলুন। আপনার নাতি সূরা ইখলাস শিখে গেছে, আপনি শিখে ফেলুন। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করুন, এক খতমের নেকি আপনি পেয়ে যাইবেন। 10 বার তিলাওয়াত করুন, জান্নাতে একটা বাড়ি পেয়ে যাইবেন। কোরআন এর ছোট্ট সূরা ইখলাস নিয়মিত তিলাওয়াত করুন, আপনার মৃত্যুর পরে জানাজায় জিবরাইলকে পাবেন। আপনি যদি নাও দেখেন, জিবরাইল আপনার জানাজায় আসবে, কমপক্ষে 50,000 ফেরেশতার সুবিশাল একটা কাফেলা নিয়ে আসবে। এবার আমি শেষ পর্যন্ত যা বুঝাইতে চাইলাম যে আপনার জীবনের পরম বন্ধু, দুর্গম পথের পরম বন্ধু খুঁজে পেয়েছেন? বন্ধুর নাম কি? হ্যাঁ, তার সাথে বন্ধুত্ব কেমনে করবেন? প্রথমে টাচ। হ্যাঁ, কোরআন ধরবেন, নজর করে ধরে পড়বেন, দেখে দেখে পড়বেন, দিস ইজ টাচ। ঠিক আছে না? টাচ করতে থাকবেন, কোরআন পড়বেন, নিজের ছেলেটাকে পড়াবেন, নাতিকে পড়াবেন, কোরআন পড়াবেন, আস্তে আস্তে বন্ধুত্ব ডেভেলপ হবে, ভালোবাসা আপনার বাড়বে কোরআনের সাথে। এরপরে বুঝে বুঝে পড়ুন, দেখেন না কোরআনের একটা হুকুম বাস্তবায়ন করুন। এভাবে কোরআনের সাথে বন্ধুত্ব আমরা করতে থাকবো, বিশেষ করে তিলাওয়াতের মাধ্যমে। মা বোনদেরকে বলি, আপনারা অনেক ব্যস্ত থাকেন, সংসার নিয়ে ব্যস্ত থাকেন, আপনি ফাঁকে ফাঁকে একটু দৈনিক বসে 10 থেকে 15 মিনিট কোরআন তিলাওয়াত করেন। হ্যাঁ, আমরা সমাজ, আমাদের পরিবার থেকে দেখেছি, আমার বাবা নিয়মিত জোহরের পরে কোরআন তিলাওয়াত করতেন, আর আমার মা নিয়মিত ফজরের পরে কোরআন তিলাওয়াত করেন, এখনো কোরআন তিলাওয়াত। এই একটা কাগজের সিন বানায় এনেছি, এটা আমি সিন কয়, এটা সিন কয়, সিন বানায় নিয়ে এখন দৈনিক কয়েক পৃষ্ঠা, 2, 4, 5, 7 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। তো আপনার সমস্যাটা কোথায়? ও মা, আপনি হয়তো ওইভাবেও পারেন না, কিন্তু সূরা ইখলাস তো আপনি জানেন, সূরা ইখলাসটা মুখস্থ পড়ুন না, জোরে জোরে পড়ুন, ছেলেটাকে, ছোট্ট বাচ্চাটাকে সঙ্গে নিয়ে পড়ুন, মেয়ের ঘরের নাতনি আসছে তাকে সঙ্গে নিয়ে আপনি একটু কোরআন তেলাওয়াত করুন। এইভাবে কোরআনের সাথে বন্ধুত্ব হয়ে যাক ইনশাআল্লাহ। আমরা কোরআনের সাথে বন্ধুত্ব রাখবো তো? হ্যাঁ, তাহলে ইবতেদায়ী মাদ্রাসাটার প্রতি একটু নজর দিবেন। যত বেশি নজর দিবেন, এই প্রতিষ্ঠানটা আপনার প্রতিষ্ঠিত হবে, কোরআনের সাথে আপনার বন্ধুত্ব অত্যন্ত প্রাঞ্জল হবে, অত্যন্ত ভালো হবে, মজবুত হবে, সুদৃঢ় হবে। বাবাজি, আমি শুধু একটি কথা বোঝানোর জন্যই তো লম্বা কথা বলেছি, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। 50 মিনিট মনে হয় কথা বলা হয়ে গেছে। হ্যাঁ, আমি তো বলতে পারবো, কিন্তু কমিটমেন্টের একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়তি একটা চাপার টেনশন ভিতরে কাজ করে, অনেক দূরে যাওয়া লাগবে, ওদের ওখানে টাইম ধরা লাগবে, ওইভাবেই কিন্তু আসলে এই সিজনটা পার করা লাগে। সেই কারণেই মূলত সময় কম নেওয়া। কিন্তু আমি একটু বিষয় কথা বলতে গিয়ে আমি 1 ঘন্টা 20 মিনিট সময় আমি লাগাইতে পারতাম, আলোচনা কিন্তু একটুকুই হতো, আমি হয়তো আর একটু এদিক সেদিক ঘুরে ফিরে এসে এই কথাগুলোই বলতাম। এটা আপনাদেরকে অনেক সময় বোঝাতে পারি না। আজকে এই বয়ানটা কেমন হলো? আমি রিক্সায় যেতাম, রিক্সায় না গিয়ে আমি বিমানে গিয়ে, মানে প্রাইভেট কারে যেতে পারতাম, না গিয়ে বিমানে গেছি, কিন্তু টার্গেট, কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছেছি। আপনাদেরকে বোঝানোর যে টার্গেটটা ছিল সেটা হলো যে কোরআনকে আমাদের জীবনের পরম বন্ধু বানাতে হবে। বাবা, আমি এই কথাটা কি নিজ থেকে তৈরি করে বলেছি, না আল্লাহর নবীর হাদিস বলেছি? ইদা মাতাল আলিম, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসটা তো বলা হয় নাই, তিনি বলেন যখন কোনো আলেম মারা যায়, কোরআনের আলেম যারা কোরআনকে ভালোবাসে, সাওয়ারাল্লাহু লাহু ইলমাহু ফি কবরি, এই কোরআনকে আল্লাহ তার কবরে সুন্দর একটা আকৃতি ধারণ করে তার সামনে পেশ করেন। সাওয়ারাল্লাহু লাহু ইলমাহু ফি কবরি, লাস্টে হলো ওয়ায়াদরাউ আনহু হাওয়ামাল আরদি, এই কোরআন কবরের সাপ বিচ্ছু সবগুলো নিজের হাতে সরায়া দেয় বন্ধু হিসাবে, পায়ু আন্নিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত তাকে সঙ্গ দেয়। ইনশাআল্লাহ কোরআনকে সবাই বন্ধু বানাবো তো? ইনশাআল্লাহ বানাবো তো? হ্যাঁ, আর ফাঁকে আরেকটা সবক দিয়ে গেলাম, মুর্দা গোসল করানোর সবক, মানে নেকি যে কত বেশি, আর কাফনের কাপড়ের ব্যবস্থা করলে যে কত নেকি, কত ফজিলত, সেগুলো বলা হয়ে গেছে। আল্লাহ যেসব কথা আমরা বলেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।